হ্যালো গাইস, আজকে আমরা আসছি ক্লাস নবম শ্রেণীর ইংরেজি বই সম্পর্কে আমরা কিছু কথা বলবো। আমাদের গভর্নমেন্ট বর্তমানে যে ইংরেজি বইটা দিচ্ছে, মানে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে তার প্রশংসা না করলেই না। সে আমাদের জন্য ক্লাস 9-এর একটা বই তৈরি করছে। দেখেন প্রথম পৃষ্ঠা, বইয়ের মলাটের উপরে যেটা লেখা আছে প্রথম পৃষ্ঠা এমন সুন্দরভাবে দিচ্ছে যে মনে হইতেছে যে প্রাইমারি লেভেলের যে প্রাইমারি বাচ্চারা বই পেয়ে, নতুন বই পেয়ে যে কত আনন্দে খুশিতে তারা মানে স্কুল আইতেছে, বিজয় চিহ্ন দেখাইতেছে। দেখেন কত খুশি। তোমরা কি প্রাইমারিতে পড়ো না ক্লাস 9-এ পড়ো? ক্লাস 9-এ। তবে আমাদের এই ক্লাস 9-এর বইটার মাঝখানে নিশ্চয়ই কিছু আছে, আমরা ভিতরে দেখি। হ্যাঁ, ভিতরে প্রথমে আমাদের হাতি। তোমরা কি হাতি চিনো? এটা কি হাতি? এটা কি হাতি? হাতি দেখছো কত বড় হয় হাতি, কিন্তু এটা আবার গরু মনে করো না। এটা কি? এটা হলো হাতি। ক্লাস 9-এর বইয়ের মধ্যে হাতি চেনাইতেছে। হ্যাঁ, হাতির কয়টা পা আছে। তারপরে হাতির পরে আমরা যখন আরেকটু ভিতরে ঢুকবো তারপরে দেখা যাইতেছে এই যে দেখেন আমাদের ক্লাস 9-এর ইংরেজি বইয়ের মধ্যে দিয়েছে বাংলা কবিতা আমাদের ছোট নদী। লিখছে কেটা? রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই মুহূর্তে বাচ্চা থাকতো সে আরও কিছু কবিতা লিখতো এটা নিয়ে, যে ক্লাস 9-এর বইয়ের ইংরেজি বইয়ের মধ্যে তার কবিতা এসছে। এটা জানি না যে তার উপর কীরকম সম্মান রেখে এই কবিতাটা লিখছে বাংলা কবিতা ইংরেজি বইয়ের মধ্যে, তাও আবার ক্লাস নবম শ্রেণীর বইয়ের মধ্যে। তারপরে আছে আপনার মানে সুন্দর একটা ন্যাচারাল প্রাকৃতিক চিহ্ন, সমুদ্র সৈকত কক্সবাজার। তোমরা কক্সবাজার চিনো? নাম শুনছো? গুড। এই যে এইটা কক্সবাজার সমুদ্র সৈকত। হ্যাঁ, কক্সবাজার দেখতে এরকম। দেখো আমরা আরেকটি ভিতরে যাই তো এখানে দিছে সাজেক, যেটা পাহাড় ছবি চিনো? পাহাড় দেখছো তোমরা কোনো সময়? এই দেখো পাহাড় দেখতে কিরকম। এটা হলো সাজেকের ছবি। আর এটা হইতেছে গিয়া কক্সবাজার, ওই যে ছাতা বড় বড় নিয়া, হ্যাঁ বড় বড় ছাতা নিয়ে যায়, হ্যাঁ রেস্ট করে। এটা দেখছো কোনো সময়? গুড। আমরা আরেকটু ভিতরে যাই, দেখতে পারতেছি এই তো হ্যাঁ অনেক কিছু এসে পড়ছে যেগুলো তোমরা কখনো নাম শুনছো কিনা দেখছো কিনা জানি না। তবে আমরা প্রথমে দেখাই, দেখো এইখানে আছে ট্রেন। তোমরা ট্রেন চিনো? ট্রেন এই দেখো লম্বা, অনেক লম্বা। হ্যাঁ, দেখতে অনেক লম্বা। হ্যাঁ, দুই পাশে দুইটা করে চাক্কা আছে, অনেকগুলা চাক্কা, অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। এটার নাম হইতেছে ট্রেন। এটা ঝকঝক শব্দ করে যায় যেদিক দিয়ে যায়। হ্যাঁ, অনেক একটা ভয়ানক একটা ট্রেন। দেখছো এই যে লম্বা ট্রেন, দেখছো তোমরা সবাই দেখছো? হ্যাঁ, ট্রেন দেখতে কিরকম? এই যে দেখো, হ্যাঁ লম্বা যেটা বেশি যাত্রী নেয়। হ্যাঁ, ওটা লম্বা, ওটা ট্রেন। তার পাশে দেখো কি সুন্দর করে লিখছে। হ্যাঁ, এটা কি গাড়ি কচ্ছে? এটা বাস গাড়ি। এটা হলো বাস গাড়ি। দেখছো বাস গাড়ি? হ্যাঁ, বাস গাড়ি। হ্যাঁ, বাস কিরকম? চাক্কা কটা? হ্যাঁ, 4 চাক্কা। বাস গাড়ি 4 চাক্কা। এইটার মতো কি যাত্রী নেয়। এটা দেখতে কিরকম দেখছো? কত বড়। হ্যাঁ, এটা ট্রেন না, কিন্তু এটার আবার ট্রেন পাইবো না। হ্যাঁ, এটা একটু বড় মোটা। বাস গাড়িটা একটু মোটা থাকবে, আর ট্রেনটা কি থাকবে? একটু চিকন থাকবে। যেটা ট্রেন আর এটা হলো বাস। হ্যাঁ, এটা তোমাদের নবম শ্রেণী খুব গুরুত্বপূর্ণ পড়া, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, বাস কিন্তু চিনতে হবে বাস কিরকম দেখতে। এই যে দেখো আরেকটা জিনিস, হ্যাঁ এটা তোমরা হয়তো অনেকে চিনো না, অনেকে হয়তো চিনো। এই যে দেখো এটা কি? হ্যাঁ দেখো এটা লিখছে সুটকেস। নাম শুনছো? সুটকেস। এটা হইতেছে তোমার এখানে কাপড় চোপড় রাখে। তোমার কাপড় চোপড় রাখবার যখন জায়গা পাবা না তখন এই যে এই সুটকেস এটা বাজার থেকে নেবা কিনা। হ্যাঁ, এটা সুটকেস। এটা বরবা। হ্যাঁ, এটা সুটকেস। এটা তোমাদের যে ব্যাগ, খাতা, কলম, বই টই এগুলো অনেক কিছু রাখবা, এবার কোথাও গেলে এটা রাখবা। তারপরে দেখো এই যে ব্যাগ। হ্যাঁ, এই যে ব্যাগ, এটা ওই যে মেয়েদের হাতে থাকে যে ব্যাগটা, এটা অনেক মেয়েদের হাতে থাকে। ব্যাগ চিনছো? হ্যাঁ, এটা ব্যাগ। এটার মধ্যে টাকা রাখে। যাদের টাকা নাই তারা ব্যাগ লাগার দরকার নেই। হ্যাঁ, যাদের টাকা আছে তারা এই ব্যাগটা রাখবা। এরপরে দেখো এই যে সুন্দর জিনিস দিচ্ছে। হ্যাঁ, নিচে দিচ্ছে কি? জুতা চিনো? এটা জিনিস নাম হচ্ছে শু। এটা জুতা। এই যে দুই পায়ে লাগে দুইটা। হ্যাঁ, জুতা। হ্যাঁ, খায় না লয় না বোঝা ছাড়া যায় না। এটার নাম কি? জুতা। এটা হচ্ছে আমাদের শু। এই যে জুতা দেখো দেখতে কিরকম, এই যে মোটা থাকে উপরে ফিতা থাকে জুতা। হ্যাঁ, তোমরা শু দেখছো কোনো সময়? এই যে শু দেখতে কিরকম দেখছো? এই যে এটা হচ্ছে শু দেখতে দেখছো জুতা। তারপর আরেকটা দেখো, এই দুইটা হয়তো বা চিনো, তোমাদের পরিচিত, অনেকে পায়ে দাও, অনেকে খালি পায়ে থাকো। এই দেখো স্যান্ডেল না, এটার নাম কি? স্লিপার। এটার নাম কি? স্লিপার। দেখছো নতুন নাম শুনলা? আমরা আগে জানতাম কি স্যান্ডেল, কিন্তু আজকের নাম কি শুনলা? নতুন নাম। এটার নাম কি? স্লিপার। এটার নাম কি? স্লিপার। এই দেখছো দুইটা কি সুন্দর, দুই পায়ে কালার মনিটর। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপার। এটা কি দুই পায়ে থাকে না? আচ্ছা, এটা সবার পায়ে তো থাকা উচিত নাকি? না, স্লিপ কাটবা। এর নাম কি? স্লিপার। আমরা আগে জানতাম কি স্যান্ডেল। এটার নাম আজকে নতুন করে জানলা না? এর নাম কি? স্লিপার। গুড, অনেক কিছু আজকে শিখলাম। এরপরে দেখো কি দিছে, মোবাইল ফোন। দেখছো কত সুন্দর ছবি তোলা যায় মোবাইল দিয়ে? তোমরা মোবাইল দেখছো? মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন দেখছো?
এটা হচ্ছে মোবাইল ফোন, হ্যাঁ এটা অনেক বড় থাকে, এটার মধ্যে অনেকগুলো ছবি ওঠানো যায়, একসাথে অনেকগুলো মানুষের কি ছবি ওঠানো যায়। হ্যাঁ তোমরা নবম শ্রেণীতে পড়ো, আস্তে আস্তে সবই চিনবা, সব কিছু চিনাই দেবো আমরা। হ্যাঁ এরপরে দেখো তার পাশে আছে একটা ডিএসএলআর ক্যামেরা। তোমরা ক্যামেরার নাম শুনছো? আচ্ছা এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা। এটা তো অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে। হ্যাঁ এটা কি করে, হ্যাঁ এটা যে রাত্রে ছবি উঠাইলে, অন্ধকারে ছবি উঠাইলে ছবিটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ তবে আমরা কি করছি, হ্যাঁ আগে ডিএসএলআর চিনতাম না, তো তোমরা তো ডিএসএলআর চিনলা কীরকম দেখছো, এই যে এরকম একটু মোটা থাকে, সামনে একটা গ্লাস থাকে আর পিছনে ওই যে চাপ দেওয়ার মতো একটা থাকে, বাটন থাকে, চাপ দিলে কি ওঠে, ছবি ওঠে। এর জানতা আগে? জানতা না। দেখছো কত সুন্দর দিছে নবম শ্রেণী বইয়ের মধ্যে, হ্যাঁ ক্লাস 9-10 বইয়ের মধ্যে কত সুন্দর জিনিস উড়াই ধরছে। ডিএসএলআর ক্যামেরা আমরা চিনতাম না, জানতাম না, তোমরা কিন্তু ডিএসএলআর ক্যামেরা চিনলা, আজকে থেকে চিনলা। হ্যাঁ ডিএসএলআর ক্যামেরা কি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা একটু নিচে যাই, নিচে দেখো ওই যে এটার নাম কি দেখছো, ওই যে হলুদ চারটা কি, এটা বেনানা, কলা। কলা চিন্তা আগে? এটার নাম কি জানতা? হ্যাঁ আজকে জানলা, এটার নাম কি? বেনানা। বেনানা, কলা কলা বলা যাবে না, এটার নাম কি? বেনানা। বেনানা কি দেখায় যে তার সাথে একটা দিছে, হ্যাঁ এর কি দিছে? বেনানা। ব্রেড ব্রেড ব্রেড, রুটি বলা যাবে না, হ্যাঁ ব্রেড। হ্যাঁ এর নামটা আগে জানতা না, দেখছো ক্লাস 9-এ উঠে এটা জানতে হয়, বুঝতে হয়। এটা কিন্তু আগের কোনো ক্লাসে নাই কিয়া, এটা তোমরা কি নবম শ্রেণীতে ক্লাস 10-এ উঠে বুঝলা। হ্যাঁ এর নাম কি? ব্রেড। আর কি বেনানা, হলুদ লম্বা লম্বা দেখতে, হ্যাঁ এলে কি বেনানা। কলা, এটাতে রুটি দেখায়, খাইলে কি লাগে, অনেক মজা লাগে। হ্যাঁ তোমরা মজা করে বেনানা ব্রেড খাবা, ঠিক আছে। তো দেখতে কীরকম আর একটু দেখো কীরকম, হ্যাঁ দেখছো হলুদ লম্বা লম্বা, আর ওই সাথে কি আছে, ব্রেড। তারপর দেখো স্যান্ডউইচ। স্যান্ডউইচ চিনছো? স্যান্ডউইচ এই যে নাম শুনো, নাম দেখছো কোনো সময় স্যান্ডউইচ নাম শুনছো? হ্যাঁ এইটা প্রথম শুনলা, দেখছো ক্লাস 9-এ, তোমরা ক্লাস 9-এ না উঠলে এই জিনিসগুলো চিনতে পারতা। হ্যাঁ তাহলে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মানে আমাদের যে বইটাই করছে তার অনেক ধন্যবাদ দেওয়া দরকার না, যে আমরা তার মাধ্যমে আমরা তার অনুপ্রেরণা আমরা কী শিখলাম, আমরা ক্যামেরা চিনলাম, মোবাইল দেখতে কীরকম, বাস গাড়ি দেখতে কীরকম, হ্যাঁ ট্রেন গাড়ি দেখতে কীরকম, তারপরে স্লিপার, আগে আমরা নাম জানতাম না, স্লিপার কীরকম দেখায়, তারপরে আছে যে বেনানা, স্যান্ডউইচ, তারপরে আছে ডিএসএলআর ক্যামেরা। হ্যাঁ আজকে আমরা ক্লাস 10ম শ্রেণীতে এসে আমরা কত সুন্দর সুন্দর জিনিস শিখলাম। হ্যাঁ আমরা শিক্ষামন্ত্রীর ধন্যবাদ জানাই, যেন আমরা ভবিষ্যতে আরও কিছু জিনিস আমরা শিখতে পারি। হ্যাঁ এরকম স্লিপারের মতো, তারপরে এই যে বেনানার মতো আরও কিছু ফল যেহেতু আমাদের বইয়ের মধ্যে অ্যাড করে, কি বলো তোমরা? হ্যাঁ আরও কিছু স্লিপার যেন আমাদের বইয়ের মধ্যে অ্যাড করে, যেন আমরা সব বয়সী ছেলে মেয়েদের জন্য স্লিপার আমরা দেখতে পারি এই বইয়ের মধ্যে, কি বলো? হ্যাঁ তো আমরা ভবিষ্যতে আমরা আশা করতেছি আরও ক্যামেরা, আরও স্বয়ংসম্পূর্ণ ক্যামেরা, শক্তিশালী ক্যামেরা যেন আমাদের বইয়ের মধ্যে কী করে সেট আপ করে। দেখছো আমরা এগুলো চিনতাম না। এ মা গো, এরপরে কি দিছে, এটা বেলুন নাকি? হ্যাঁ দেখছো বেলুনের মতোই লাগে তো নাকি, ব্যাকটেরিয়া দিছে। হ্যাঁ দেখো বিজ্ঞানের দিয়ে দিছে, ব্যাকটেরিয়া দিয়ে দিছে। হ্যাঁ এরপর ওই তোমার ওই যে প্রাচীন যে এইগুলো ছবিগুলো দিয়ে দিছে। যাই হোক আমরা আজকে অনেকগুলো শিখলাম, কি শিখলাম? অনেকগুলা শিখলাম। তুমি ডিএসএলআর ক্যামেরা কি চিনতে পারবা, বুঝতে পারবা ডিএসএলআর ক্যামেরা কি? হ্যাঁ আমরা ডিএসএলআর ক্যামেরা চিনলাম, মোবাইল চিনলাম, হ্যাঁ শু চিনলাম, বেনানা চিনলাম, তারপরে আমরা কি চিনলাম, আর কি চিনলাম, ব্যাগ চিনলাম, তারপরে ব্রেড, রুটি, স্লিপার, এগুলো সব ক্লাস চিনলাম। তারপর ট্রেন চিনলাম। হ্যাঁ ট্রেন কীরকম দেখতে, লম্বা। ট্রেন কীরকম, লম্বা দেখতে। আর একটা বাস গাড়ি কীরকম দেখতে, মোটা। বাস গাড়ি কি মোটা? বাসের কটা চাকা থাকে? 4টা চাকা থাকে। গুড, আমরা আজকে অনেক কিছু শিখলাম। হ্যাঁ বাস গাড়িতে তোমরা চড়বা, চড়তে চাও, তোমরা চড়তে চাও, ট্রেন গাড়িতে চড়বা। গুড, আজকে আমরা নবম শ্রেণীতে উইটা ক্লাস 9-এ উইটা আমরা চিনলাম অনেক কিছু। হ্যাঁ তাহলে আমরা কি বর্তমান শিক্ষামন্ত্রী যাচ্ছে যে উনি ছিল, হ্যাঁ এই বইটা যে যার মাধ্যমে, যার অনুপ্রেরণায়, তারপরে যাদের লেখনী বই আমরা লেখকগুলার একটু দেখি, তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত না তাদেরকে? হ্যাঁ রাইটারগুলো দেখো কি লিখছে, রুবায়েত জাহান। হ্যাঁ রুবায়েত জাহান রাইটারগুলো দেখো কত সুন্দর একজন রাইটার। হ্যাঁ বিখ্যাত, জগৎ বিখ্যাত রাইটার রুবায়েত জাহান। এই বইগুলো কি লিখছে, তারা কত চিন্তা ভাবনা করে লিখছে। হ্যাঁ মাথার চুল নষ্ট করে, চুল ফালে লিখছে তারা। বিজয়লাল বসু, তারপর মোহাম্মদ আব্দুল করিম, তারপর কি হ্যাঁ এর কি আজরান আজমি কাফিয়া, তারপর কি লিখছে এমডি শাহনেওয়াজ খান চন্দন, তারপর লিখছে সকিন আক্তার। হ্যাঁ তারপরে আতিয়া নাজ, তারপর লিখছে মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন। একটা কতগুলো লেখক বইটা কত পরিশ্রম করে, শ্রম দিয়ে বইটা লিখছে। দেখছো কত সুন্দর সুন্দর আমাদের এখানে জিনিস দিছে। মোবাইল চিনাইলো, ক্যামেরা চিনাইলো, তারপর বাস চিনাইছে, ট্রেন চিনাইছে, কলা চিনাইছে, রুটি কেমনে খায়, কি দেখায়, বেনানা দিয়ে খায়, ব্রেড চিনাইছে। তোমরা এই শু চিন্তা, হ্যাঁ কি সুন্দর উপরে ফিতা থাকে, এটা চিন্তা না। তারপরে যে চিন্তা, তারপরে যে স্লিপার কত কালার, হ্যাঁ স্লিপার চিন্তা না, আজকে চিনলা না?
তো আমরা আজকে কি করলাম, হ্যাঁ সব কিছু চিনলাম। কোন ক্লাসে এসে চিনলাম? নবম শ্রেণীতে এসে চিনলাম। তাহলে আমরা আজকের পর থেকে আমরা কি করব, হ্যাঁ এই জিনিসগুলো মাথায় রাখবো। হ্যাঁ আমরা বাড়িতে যাব, সবাইকে শিখাবো ব্যানানা কি, কলা কি, হ্যাঁ তারপর ব্রেড কি, তারপরে স্লিপার কি, তারপর ডিএসএলআর ক্যামেরা কি, মোবাইল দেখতে কীরকম, এগুলো আজকে বাড়িতে যাবো। ঠিক আছে, ছোটো ভাই বোন আছে, সবার ভাই বোন আছে, তারপরে পাড়া প্রতিবেশী পোলাপান আছে, যে তাদেরকে তোমরা এগুলো কী করবা, চিনাবা, শিখাবা। হ্যাঁ তোমরা হাতে কলমে দেখাইয়া শিখাবা। ঠিক আছে, তা আজকে তোমরা থাকো, ভালো থাকো, হ্যাঁ সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তো এই হলো আমাদের বর্তমান কারিকুলামের যে শিক্ষাক্রমের যে ধারাটা, বর্তমানে এইটাই এখন আমাদেরকে চলবে। এই কারিকুলামের উপর ভিত্তি করে এখন স্টুডেন্টদেরকে আমাদের এটা শেখাতে হবে। তো সবাই তো বুঝতে পারতেছেন যে বর্তমান কারিকুলামের যে সিস্টেমটা নতুন করে চালু করছে, হ্যাঁ জানি না কীভাবে চালু করছে, তবে কি আর করা, হ্যাঁ দেখা যাক না সামনে এই শিক্ষা কার্যক্রমে কতটুকু পোলাপা মানে ছেলেমেয়েরা অগ্রগতি হতে পারে। তো এটা দেখার বিষয়, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ।